বন্ধুরা, একটা অন্য টাইপের চিকেনের রেসিপি, যেটা আগে আমি কখনো বানাইনি। তো আজকে নতুন বানাচ্ছি, খুব টেস্টি খেতে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা রান্না করো। যাই হোক, দেখো এই চিকেনটাকে আমি দই দিয়ে, হলুদ, লবণ আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। আলু ভাজা করে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ ভালো করে সুন্দর করে বেশ লাল লাল করে ভাজা করেছি তেলের মধ্যে। আর এখন আমি মশলা দিয়ে দেবো। বন্ধুরা, আমি মশলা দিয়ে দিয়েছি। এটাকে খুব ভালো করে কষাবো। এর মধ্যে মশলার মধ্যে আছে আদা বাটা, জিরে, লঙ্কা, রসুন আর একটু ধনে দিয়েছিলাম। তো আমি ভালো করে কষিয়ে নিই। তো মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি এখন এই ম্যারিনেট করা চিকেনটার মধ্যে দিয়ে দেবো। দেখো মাছটা বেশ ভালো করে কষানো হচ্ছে। দেখাচ্ছি আমি যদি দিতে পারবো। আমি ম্যারিনেট করার সময় হালকা দিয়ে দিয়েছিলাম। এটা এখন দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিয়েছি, এবার এটা নাড়া দেবো। ভালো করে ঢেকে কষিয়ে নেবো। দেখো এটা একটু আমাদের তেল ছাড়ছে। তো আমি এই সময় টমেটো পিউরি করেছি, পিউরিটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। দেখো বন্ধুরা, এই মাংসটা পুরোপুরি ভালোভাবে কষানো হয়ে গেছে। তো দেখো দই দেওয়ার জন্য কতটা তেল তেল বেশ ভালো সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে তোমরা রান্না যদি করো, এটা একটা আলাদা টাইপের। তো এটা খেতে অনেকটাই টেস্টি আর অনেকটাই ভালো লাগে। তো অবশ্যই তোমরা টমেটোটা পিউরি করে দেবে আর দইটা এবার মেখে রেখে দেবে। তো খুব সুন্দর লাগবে খেতে। এবার বন্ধুরা, ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর আলুগুলো অবশ্যই সুন্দর করে তোমরা ভালো করে যাতে খেতে খুব বেশ শুধু আলুটাই খেতে টেস্টি লাগে। দেখো আলুটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি ঢেকে দিয়েছিলাম কষিয়ে। তো আমি এবার এর মধ্যে দেখছো তেলগুলো কেমন বেরোচ্ছে। তো দই দিলে এরকম তেল বেরোবে। তো আমি এবার গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। গরম করে জল দেবো অবশ্যই। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তোমাদের পরিমাণ মতো তোমরা জল দিয়ে লবণ হলুদ দিয়ে ঢাকা দেবো। বন্ধুরা, এই মাংসটা রেডি। এবার আমি গরম মশলা দিয়ে দেবো। তো দেখো এই যে দেখো লবঙ্গ, দারচিনি, এলাচ। তো আমি এটা বেটে নেবো পাটায়। দেখো গরম মশলা রেডি। দেখো বন্ধুরা, এই যে গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে। তো দেখো আমার মাংসটা রেডি। কি সুন্দর তেল ছেড়েছে। তোমাদের যদি ভালো লাগে এই রান্নাটা বেশ সুন্দর, দেখো। তো অবশ্যই লাইক শেয়ার করো। আমার এই রান্নাটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। আর যারা আমার নতুন চ্যানেলে রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুকে আছো তারা ফলো করে দাও, ফলো করে দিও, দিয়ে আমার পাশে থেকো। চলো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে মাংসটা। বেশ তেল তেল কেমন সুন্দর। এই তেলটা এটা একমাত্র, বেশি তেল দেওয়া হয়নি মাংসটায়। এটা একমাত্র দইয়ের জন্য এতটা তেল বেরিয়েছে, এতটা সুন্দর কালার হয়েছে। তো দেখো আমি এখন মাংসটা ঢেলে নিচ্ছি।